পার্টিকেল ডিনামিক্সের মোশন আন্ডার গ্র্যাভিটি ইন রেজিস্টিং মিডিয়াম। এখান থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এ পার্টিকেল is projected vertically upwards with a velocity u in a medium whose resistance varies as the square of the velocity, right? Then relation between time t and velocity v is given by 4 options are given. তো এখানে দেখো আমরা দেখছি কি যে মোশনটা হচ্ছে কি না ভার্টিক্যাল মোশন, কিন্তু এখান থেকে ছোড়া হচ্ছে কি বলছে প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে কি ইউ। ক্লিয়ার? তো একটা পার্টিকেলকে যখন আমরা উপর দিকে ছুড়ছি তখন কি হবে না, তখন তার কিন্তু অলওয়েজ একটা ফোর্স অ্যাক্ট করবে, সেটা হচ্ছে mg, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, সেটা সব সময় নিচের দিকে কাজ করবে। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, এখানে দেখো পার্টিকেলের ক্ষেত্রে কি বলা আছে না মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স, তার মানে মোশন কিন্তু রেজিস্টিং মিডিয়াম। এবারে রেজিস্টিং মিডিয়ামে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্স ফোর্স যদি আমরা আর বলি, রেজিস্ট্যান্স ফোর্স অলওয়েজ কি করবে না যেদিকে পার্টিকেল যাবে পার্টিকেলের মুভমেন্ট হবে তার উল্টো দিকে কাজ করবে। তখন পার্টিকেল যখন আপওয়ার্ড উঠছে তখন কি হবে রেজিস্ট্যান্স ফোর্সও কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ডস কাজ করবে। আমরা ধরে নিচে রেজিস্ট্যান্স ফোর্স আর, তো এখানে রেজিস্ট্যান্স ফোর্স কি বলা আছে রেজিস্ট্যান্স ভেরিজ অ্যাজ দ্য স্কয়ার অফ দ্য ভেলোসিটি। তো আমরা যদি ধরে নিই এখানে হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে এই ও থেকে পি পয়েন্ট, এটা হচ্ছে এক্স, তো এখানে ভেলোসিটি হচ্ছে dx dt, দিস ইজ ইকুয়াল টু v। তাহলে রেজিস্ট্যান্স ফোর্স হয়ে যাবে কি k v স্কয়ার। তো এবার দেখো আমরা ইকুয়েশন অফ মোশন কি পেয়ে যাব, ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। ইকুয়েশন অফ মোশন হচ্ছে কি না dv বাই dt, দিস ইজ অ্যাক্সিলারেশন। এবার আমরা রাইট সাইডে লিখব যে টোটাল ফোর্স অ্যাক্টিং অন ইউনিট মাস অফ দ্য পার্টিকেল। এখানে আমরা কি করতে পারি ইউনিট মাস করে নিয়েছি, বিকজ কি না এমটাকে বাদ দিয়ে দিয়েছি। এম যদি এখানে দিই তাহলে কিন্তু এখানে mg অ্যাপ্লাই করতে হবে, m কে v স্কয়ার অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু এখানে এমটাকে বাদ দিয়ে দিয়েছি, মানে পার ইউনিট মাসের কথা ভাবছি। dv dt, এখানে দেখো নেগেটিভ ফোর্স হচ্ছে g, বিকজ এমটা বাদ দিয়ে দিলাম, ইউনিট মাসের জন্য ভাবছি নেগেটিভ ফোর্স, বিকজ পার্টিকেল উপর দিকে যাচ্ছে নিচের দিকে mg কাজ করছে। একইভাবে রেজিস্ট্যান্স ফোর্সও নেগেটিভ, দিস ইজ k v স্কয়ার। ক্লিয়ার? বাস এবার দেখো এই যে ইকুয়েশন অফ মোশনটা পেয়েছি, এখান থেকে আমরা একটা জিনিস বারবার আমাদের অপশনে দেওয়া আছে যে টার্মিনাল ভেলোসিটি। আমরা প্রথমে আন্ডারস্ট্যান্ড করব যে হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি হচ্ছে কি একটা রেজিস্টিং মিডিয়ামে যদি একটা পার্টিকেলকে কি করি না পার্টিকেলকে ফলস ফ্রম ইনফিনিটি করি, ধরো এখানটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, একটা পার্টিকেলকে ফলস ফ্রম ইনফিনিটি আন্ডার গ্র্যাভিটি ইন দিস রেজিস্টিং মিডিয়াম, তখন দেখা যাবে কি যে পার্টিকেলটা আফটার সাম টাইমস অ্যাক্সিলারেশন ইজ জিরো এন্ড ভেলোসিটি ইজ ইউনিফর্ম। তার মানে অ্যাক্সিলারেশন জিরো মানে কি dv dt দিস ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, আর ভেলোসিটিটা কি হবে ইউনিফর্ম হয়ে যাবে, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট। সেই ভেলোসিটিটাই হচ্ছে কি টার্মিনাল ভেলোসিটি, সেটা হচ্ছে v, এটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার? তো এবার দেখো এই মিডিয়ামের ক্ষেত্রে টার্মিনাল ভেলোসিটি যখন আমরা বার করব তখন কিন্তু মোশনটা আপওয়ার্ড ধরলে চলবে না, তখন কিন্তু মোশনটাকে আমাদের সবসময় কি করতে হবে ডাউনওয়ার্ডস করতে হবে। তখন মোশনটা কি হতো এই যে ইকুয়েশন অফ মোশনটাকে যদি ডাউনওয়ার্ডস যদি আমরা কনসিডার করতাম তখন কিন্তু জিটা পজিটিভ হতো, আর এই রেজিস্ট্যান্স ফোর্স এটা কিন্তু অলওয়েজ নেগেটিভ, আর এই dv dt ফর দ্য টার্মিনাল ভেলোসিটি জিরো হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা জিরো বসিয়ে দিচ্ছি, দিস ইজ ইকুয়াল টু এটা পজিটিভ মানে g মাইনাস এটা হচ্ছে k ইনটু v স্কয়ার, এই স্মল v দিস ইজ রিপ্লেসড বাই টার্মিনাল ভেলোসিটি। তো আমরা এখান থেকে দেখলাম যে v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু g বাই k। তাহলে এই যে এই টার্মিনাল ভেলোসিটির টার্মে যেহেতু আমাদের আনসার আছে, তাহলে কি করব আমরা v স্কয়ার ইকুয়াল টু g বাই k এটা রিপ্লেস করব। আমরা এখানে প্রথমেই এক কাজ করি মাইনাস k কমন নিয়ে নিই,
g by k plus v square, and this is k into g by k. G by k means v square plus v square. এবার আমরা এই k এর মানটাকে একটু রিপ্লেস করে দিচ্ছি। k this means g by v square, তো g by v square into v square plus v square. ক্লিয়ার? এবার দেখো আমরা এই ইকুয়েশন অফ মোশন কে যদি এরকম ভাবে ইন্টিগ্রেশন করি, dv by v square plus v square, this is minus g by v square into dt. এবার ইনিশিয়ালি আমাদের এখানে বলা ছিল কি, যখন টাইম 0 তখন ভেলোসিটি কিন্তু u, ফার্স্ট কন্ডিশন। এবার কি বলা আছে না, আমাকে বার করতে হবে ভেলোসিটি v এন্ড টাইম t তাদের রিলেশন। তার মানে এখানে আমরা কি ধরে নিয়েছি, ভেলোসিটি v ধরে নিয়েছি, ডিসটেন্স x ধরে নিয়েছি, টাইম t ইকুয়াল টু t ধরে নিয়েছি। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করব এইভাবে, ইন্টিগ্রেশন v ইকুয়াল টু u টু v dv by v square plus v square, and this is minus g by v square into integration t equal to 0 to t. Clear? তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি 1 by capital V, this is constant, tan inverse v by v, and the range are u to v, and this is minus g by v square into t minus 0. এবার এখান থেকে আমরা যদি টাইমটাকে বার করি, টাইম this is equal to minus v square by g into 1 by v। আমরা কি করব, নেগেটিভ সাইনটাকে অ্যাডজাস্ট করার জন্য এই লোয়ার রেঞ্জ মাইনাস আপার রেঞ্জ করে নিচ্ছি। তাহলে tan ইনভার্স u by v minus tan ইনভার্স v by v। ক্লিয়ার? v ক্যান্সেল আউট, আমরা v by g into tan ইনভার্স u by v minus tan ইনভার্স v by v। এবার এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের অপশন নাম্বার এ। very interesting problem, but very simple problem of resisting medium from particle dynamics. ওকে, দেখতে থাকো ম্যাথস A to Z, and যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।